আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে ফজিলত ক্লাসের তাফসিরে বাইজাবির ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আমরা জানি যে তাফসিরে বাইজাবি সাধারণত যে সমস্ত বিষয়গুলো তাফসিরে বাইজাবিতে আনা হয়েছে, যারা তাফসিরে বাইজাবি পড়েছে বা আমরা পড়ব, আমরা সামনে দেখব। এই তাফসিরে বাইজাবি কিতাবটির একটি বৈশিষ্ট্য হলো যে আল্লামা জমখশরী রহমতুল্লাহর যে তাফসিরে কাশাফ রয়েছে, সেই তাফসিরে কাশাফ থেকে ইমাম বাইজাবি রহমতুল্লাহ অনেক কিছু নিয়েছেন। তাফসিরে কাশাফের বলতে গেলে একরকম তাফসিরে কাশাফ থেকে তিনি সংক্ষেপ করেছেন, তাফসিরে কাশাফ থেকে বিষয়গুলো নিয়েছেন। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, তাফসিরে কাশাফ যিনি লিখেছেন উনি ছিলেন হলো একজন মুতাজিলা মতাদর্শের অনুসারী। আর আমরা সকলে জানি মুতাজিলা সম্প্রদায় যারা রয়েছেন, সম্প্রদায়ের লোক যারা রয়েছেন, তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত। তো এই জন্য এখানে উল্লেখ্য বিষয় হলো যে তিনি যদিও তাফসিরে কাশাফ থেকে অনেক কিছু এনেছেন, তবে তাফসিরে কাশাফের মাঝে এতেজালি যেসব আকায়েদ রয়েছে, মুতাজিলাদের যেসব আকায়েদ রয়েছে, সেগুলো থেকে তিনি কিন্তু অত্যন্ত সতর্ক ছিলেন। সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেন নাই। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন হওয়ার কারণে সেগুলো থেকে তিনি সতর্কতার সাথে খেয়াল করেছেন। 2 নম্বর যে বিষয়টি, সেটি হলো আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কাবীর অর্থাৎ মাফাতিহুল গায়ব, আল্লামা রাজি রহমতুল্লাহর যে তাফসিরে রাজি বা মাফাতিহুল গায়ব তাফসিরে কাবীরও বলা হয়, সেই তাফসিরে কাবীর থেকেও তিনি অনেক ক্ষেত্রে সহযোগিতা নিয়েছেন এবং আল্লামা রাগিব ইসফাহানি রহমতুল্লাহর তাফসির থেকেও তিনি সহযোগিতা নিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হলো এই কিতাবের, তিনি কখনো কখনো কেরাতের কথা উল্লেখ করেছেন যে এই শব্দটার কয়টা কেরাত হতে পারে। আমরা সামনে দেখব, যেমন কথার কথা সূরা ফাতিহার মাঝে আসতেছে যে মালিকি ইয়াউমিদ্দিন, এই মালিকি ইয়াউমিদ্দিনের কয়টা কেরাত আছে, তো সেখানে উল্লেখ করবেন যে মালিকি ইয়াউমিদ্দিনের 9টা কেরাত আছে। এরকম আরও বিভিন্ন জায়গায় সিরাতের মাঝে কিছু কেরাত আছে, বিভিন্ন জায়গায় তিনি কেরাতের কথা উল্লেখ করেছেন। তবে একটা বিষয় উল্লেখযোগ্য হলো, তিনি কেরাত উল্লেখ করতে গিয়ে মোতাওয়াতির কেরাতের পাশাপাশি যেসব কেরাতগুলো শাজ কেরাত, সেই শাজ কেরাতের দিকেও ইঙ্গিত দিয়েছেন। তত শুধু মোতাওয়াতির কেরাতগুলোই নয়, বরং তিনি শাজ কেরাতগুলোও উল্লেখ করেছেন। অবশ্য বলে দিয়েছেন যে এটা হলো মোতাওয়াতির কেরাত আর এটা হলো শাজ কেরাত। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি এই কিতাবের মাঝে নাহভি অনেক কিছুর ইঙ্গিত দিয়েছেন। যেমন এরাবগত বিষয়ের ক্ষেত্রে তিনি বলেছেন যে এটা তারকিবের মাঝে এই এরাবে হবে, এটা এই মহরে হবে, এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আরেকটা বিষয় হলো, তিনি আহকাম সম্পর্কিত যে আয়াতগুলো আছে, সেই বিশেষ করে ফিকহি আহকাম সম্পর্কিত, ফিকহের সাথে সংশ্লিষ্ট যে আয়াতগুলো আছে, মাসলা মাসাইলের সাথে যে সমস্ত আয়াতগুলো আছে, সেগুলোতে তিনি সংক্ষেপে ইশারাও দিয়ে গেছেন। ফিকার কিতাবের মাঝে আমরা হেদায়ার মাঝে অথবা আর অন্যান্য ফিকার কিতাবে যেরকম বাস্তু তাফসিরের সাথে বিস্তারিতভাবে সেখানে আলোচনা করা হয়, বা আমরা সুনানের কিতাব পড়ার সময় যে বিস্তারিত আমরা মাসলা মাসাইলের আলোচনা শুনি বা আমরা অনেক সময় পেয়ে থাকি, তো সেরকম বিস্তারিত আলোচনা করেন নাই, তবে তিনি সংক্ষেপে সেই ফিকি মাসালা মাসারের দিকে ইঙ্গিত দিয়েছেন। আরেকটা বৈশিষ্ট্য হলো এই কিতাবের, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থাৎ কোনো আকায়েদ সম্পর্কিত আয়াত যদি এসেছে, তো সেই আকায়েদ সম্পর্কিত আয়াতের ক্ষেত্রে আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি ফিরাকে বাতিলার যে আকিদাগুলো আছে, সেগুলো হয়তো উল্লেখ করেছেন কোথাও যে এই মাসলায় তাদের আকিদা হলো এটা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো এই। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাটাকে তিনি সাবেত করার জন্য, এটাকে মজবুত করার জন্য দালাইল সহ তিনি এটাকে মজবুত করেছেন, সাবেত করেছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো, আমরা তাফসিরের অনেক কিতাবে ইসরায়েলি কিছু রাওয়ায়াত আমরা দেখতে পাই। অর্থাৎ ইসরায়েলি রাওয়ায়াত যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসরায়েলি রাওয়ায়াত লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো ইসরায়েলি রাওয়ায়াত থেকে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সতর্কতার সাথে চলেছেন এবং হয়তো কিছু জায়গায় ইসরায়েলি রাওয়ায়াতের উল্লেখ করেছেন, অত বেশি ইসরায়েলি রাওয়ায়াত উল্লেখ করেননি। তো এ হলো আমাদের ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহির যে রচিত বা লিখিত যে তাফসিরে বাইজাবি, সেই তাফসিরে বাইজাবি সম্পর্কে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা মূল কিতাবের আলোচনায় চলে যাই। মূল কিতাবের পূর্বে যে ইমাম বাইজাবি রহমতুল্লাহ যে খুতবা নিয়ে এসেছেন, সেই খুতবার মাঝে আমরা চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
তো যেহেতু খুতবার মাঝে আমরা সকলে জানি যে কিছু জটিল শব্দ থাকে, কিছু ব্যাখ্যামূলক শব্দ থাকে, তো আমি ওই ব্যাখ্যামূলক শব্দগুলো আগে একটু বলে নেই, তারপরে আমরা ইনশাল্লাহ অনুবাদ করব। আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জালাল ফুরকান। নাজ্জালা, এই নাজ্জালা শব্দ অর্থ হলো অবতীর্ণ করা। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল বাবে তাফঈল থেকে এসেছে। কোরআনে করিমের অবতরণের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে করিম অবতরণ করেছেন আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মাঝে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআন নাজিল করা। এই নাজিল করার ক্ষেত্রে আমরা দেখি সাধারণত কোরআনের মাঝে দুটি শব্দ এসেছে। একটি হলো তানজিল থেকে নাজ্জালা, আর আরেকটি হলো ইনজাল থেকে আনজালা। তো এই দুইটি শব্দ কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কোথাও কোথাও নাজ্জালা, আবার কোথাও কোথাও আংজালা। যেমন আমরা দেখতে পাই ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এরকমভাবে আংজালনাও বিভিন্ন জায়গাতে এসেছে। দুটোটার অর্থই অবতরণ করা, নাজিল করা। কিন্তু এই দুইটা শব্দের মাঝে একটু বেশ কম রয়েছে, নাজ্জালা এবং আংজালা। তো এই ক্ষেত্রে নাজ্জালার অর্থ হলো দাফআতান ওয়াহিদা মাররাতান ওয়াহিদা, অর্থাৎ একেবারে একসঙ্গে নাজিল করে ফেলা। আর আংজালার অর্থ, অবশ্য আংজালার অর্থ কেউ কেউ বলছেন একবারে নাজিল করে ফেলা, সেটাও হতে পারে, না ভুল বলছি একটু। আংজালা অর্থ হলো একবারে নাজিল করা, আর নাজ্জালা অর্থ হলো দাফআতান, ধীরে ধীরে নাজিল করা। তো এই আংজালা, এই একেবারে নাজিল করা, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোরআনটাকে একেবারে নাজিল করেছেন। আর নাজ্জাল অর্থ হলো যে ধীরে ধীরে নাজিল করা। অবশ্য কেউ কেউ বলেছেন যে আংজালার অর্থ তো, নাজ্জালার অর্থ তো হলো ধীরে ধীরে নাজিল করা, আংজালার অর্থ একেবারে নাজিল করা। এই ক্ষেত্রে এই যে নাজ্জালা বলা হলো যে ধীরে ধীরে নাজিল করা, এই ধীরে ধীরে নাজিল করার ব্যাখ্যাটা কি? এই ধীরে ধীরে নাজিল করার ব্যাখ্যার ক্ষেত্রে দুই রকম ব্যাখ্যা পাওয়া যায়। তাফসিরে বাইজিবির একটা উল্লেখযোগ্য সূরা রয়েছে শায়েখজাদা, সে হাসিয়ে শায়েখজাদাতে আসছে যে এই ধীরে ধীরে নাজিল করা, ধীরে ধীরে নয়, একবারে নাজিল করা। এই একবারে নাজিল করার দুইটা ব্যাখ্যা রয়েছে। আমি আবার বলছি, নাজ্জালার অর্থ হলো ধীরে ধীরে নাজিল করা, আর আংজালার অর্থ হলো একেবারে নাজিল করা। তো এই একেবারে নাজিল করা, এই একেবারে নাজিল করা, সম্পূর্ণটাকে একেবারে নাজিল করে ফেলা, এই একেবারে নাজিল করার অর্থ কী? এর অর্থে দুইটা অর্থ বলেছেন। একটা অর্থ হলো অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে সম্পূর্ণ কোরআনটাকে একেবারে নাজিল করে ফেলছেন। আর সেখান থেকে এই 23 বছরের নবুয়তের জিন্দেগি, 23 বছরে ধীরে ধীরে যখন যা প্রয়োজন হয়েছে তা নাজিল করেছেন, সেটা হলো তানজিল বা নাজ্জালা। আর আরেকটা ব্যাখ্যা করা হয়েছে আংজালার একেবারে নাজিল করার, যে প্রতি বছরের জন্য যতটুকু আয়াত নাজিল হবে, যখন যা নাজিল হবে, এই প্রতি বছরের মেকদারটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল করেছেন, সেখান থেকে ধীরে ধীরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহানবীর কাছে পৌঁছেছেন। তো এই যে এই এক বছরের জন্য যা আছে এটাকে নাজিল করা, এটাকে আংজালা বলছে। এরকম প্রত্যেক বছরের জন্য নাজিল করা, এটাকে আংজালা বলছে। তো এটার ক্ষেত্রেও যেহেতু একবারে নাজিল করা, এক বছরেরটা যেটা আছে সেটা একবারে নাজিল করা, সেই হিসেবে আংজালার ব্যবহার করা যায়। তো বাকি মশহুর এটাই যে আংজালার অর্থ হলো পুরো কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল করা, আর নাজ্জালার অর্থ হলো যে ধীরে ধীরে 23 বছরের জিন্দেগিতে যখন যা প্রয়োজন হয়েছে উম্মতের জন্য, তখন আস্তে আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা।